আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নিয়েও একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি জলপাইয়ের আচার একটা দেখাইছিলাম, আর একটা দেখাতে পারি নাই, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো আমি দুইবার করে এখন ভিডিওটা দিচ্ছি। তো দেখেন কিভাবে আমি জলপাইয়ের আচারটা আপনাদের সাথে আজকে জলপাইয়ের শেয়ার আচার করতেছি। বানাবো, তাই জন্য জলপাই দেখেন আমি এখানে 1 কেজি, এখানে 1 কেজি, 2 কেজি। তো এখানে গুঁড়া গুঁড়া একটা করবো 1 কেজি মতো। এগুলা হাতে কসলাই ফেলছি। এগুলা এক ধরনের করব, মানে দুই রকমের করব। তো তাই জন্য আমি সব ইনগ্রেডিয়েন্টস নিয়ে ফেলছি। এখানে সরষের তেল, যেটা দিয়ে আচার না হলে হয় না। তো এদিকে এখানে অনেক রকম বাটা মশলা আছে, এগুলো আমি ব্লেন্ডার করছি। তো এখানে হচ্ছে সর্ষে বাটা, এখানেও ব্লেন্ডার জারে আছে। আমি ব্লেন্ডার জার থেকে নিই নাই, কারণ এটা এমনি ধুতে হবে। সর্ষে বাটা এগুলো সব লাগবে, তো তাই জন্য আমি ব্লেন্ডার জারে রেখে দিছি। এখানে পেঁয়াজ, সরি, রসুন রসুন কুচা আছে, রসুন কুচাগুলা আর একটু পিছলাই নিব, কারণ কুচি কুচি করবো আর কি। এই এখানে আচারে দিতে হবে। তারপর দেখেন এখানে এগুলা হচ্ছে যে পাঁচফোড়নগুলো আমি ব্লেন্ডার করে নিয়েছি শুকনো। এখানে সব রেডি, শুধু চুলায় দিতে হবে। তো দেখতে থাকেন, আজকে আমি জলপাইয়ের আচারটা আপনাদের সাথে শেয়ার করব এবং সব দেখাবো ভিডিওতে, আপনারা দেখতে থাকেন। তো দেখেন এখানে আমি আরেকটা, যেটা হাতে কসলাইছি, এই আচারটা আমি রেডি করতেছি। এখানে আমি তেল দিছি 1 কাপ, তারপরে পাঁচফোড়ন দিছি। এখন আমি শুকনো মরিচ দিব, তারপর রসুন কুচি দিব, রসুন পেস্ট দিব। তো আমি 2 রকমের মশলা 2 রকমের আচারে ব্যবহার করতেছি। এটা হচ্ছে যে আমি তেঁতু করে রাখছি, এটাতে দিব দেখেন। আর যেটা একদম পেস্ট করে রাখছি, এগুলা দিছিলাম আমি, যেটা গোড়া গোড়া রাখছি ওটাতে। তো এটা দেওয়ার কিছুক্ষণ পর আমি তেঁতু করে রাখছি এগুলো দিয়ে দিব। তো দেখেন আমি এখন তেঁতু করে রাখছি এগুলা দিয়ে দিছি। এখনো অনেক কাজ আছে, অনেক কিছু দিতে হবে। একটু হলুদের গুঁড়া দিব, একটু মরিচের গুঁড়া দিব। চিনি দিই নাই, এখনো লবণ দিই নাই, সরি চিনি না, আমি মিঠা দিয়ে করতেছি, মিঠা দিই নাই। তারপর শুকনো মশলা করে রাখছি, এগুলা দিয়ে দিব। তো দেখেন এখানে এখন সব কিছু দেওয়া শেষ, শুধু দুইটা জিনিস বাকি আছে। একটা হচ্ছে যে যেটা আমি শুকনো মশলা ব্লেন্ডার করে রাখছি, এটা দিই নাই। আরেকটা হচ্ছে যে ভিনিগার দিই নাই, যেটা আমি বেশি দিন ধরে সংরক্ষণ করে রাখবো। এটা দিয়ে দিলে আমার আচার বানা ডান। তো দেখেন কেমন হচ্ছে। রাতের ভিডিও তো একটু ব্যতিক্রম লাগতেছে, অন্ধকার অন্ধকার। তো দেখেন আমি এখন ভিনিগার দিয়ে নামাই ফেলছি চুলা থেকে। আচারটা কেমন হয়েছে কমেন্ট করে জানিয়েন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়েন এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন। একটা লাইক আমার ভিডিওটি অনেকটা দূর এগিয়ে নিয়ে যাবে। আপনাদের কাছে অনুরোধ রইল, একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে দিবেন। যারা নতুন বন্ধু হয়ে আছেন, এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পুরানো বন্ধু সাবস্ক্রাইব করে দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আমার ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।